গোটা দেশটা নষ্ট করে এখন পেটায় কয় তাকে গুলি করে মারেন। মানে মরার আগে আরেকটা শয়তানি চল কিছু মানুষকে ফাঁসানোর মতো। তোমার এতই চাকরি দরকার ছিল, তোমার বেঁচে থাকার আর কোনো রাস্তা ছিল না জালিমের চামচামি দালালি করা ছাড়া। আরে বেটা, তুমি যদি সৎ হতা, দেশকে ভালোবাসতা, তোমার বিবেক বুদ্ধি চরিত্র ঠিক থাকতো, তবে কোনো অবস্থায় রাতের ভোটের নাটের গুরু হতো না। তোমার পরিবারে কেউ ছিল না বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার? তুমি বলতে চাচ্ছ তোমাকে ফোর্স করে কেউ চাকরি করাইছে? তুমি কচি খোকা, তোমার মতো কাউকে জোর করে চাকরি করাতে পারে? তুমি সেই সময় মরতে চাইতা, বলতো আমার শরীর ভালো না, এত চাপ কুলায় না, আমি আর জব করবো না। তোমাকে হাতে পায়ে বাইন্ধা কাজ করাইতো। জনগণ সব বলদ, কিছু বোঝে না। মানুষের চরিত্র একবার নষ্ট হলে তা আর কখনো ভালো হয় না। যেই কুকুরে মল ভক্ষণ করে সে ওটা দেখলে চেখে, দেখে, গন্ধ শোকে। চাকরি ছাড়া ভিক্ষা করতে নামতা, লোকজন 1 টাকার জায়গায় 100 টাকা দিত, সম্মান করতো। একটি জাতিকে ধ্বংস করে এখন বলো আমাকে গুলি করা মানে? করুণা তোমার মতো কুলাঙ্গারদের জন্য। কিছু মানুষ এদের জন্য মায়া কান্না করে এবং মব টপ কি বলে, যারা গোটা জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, একটা দেশের সমস্ত কিছু ধ্বংস কলুষিত করেছে, তাদের জন্য মায়া কান্না? আখেরে নিজেদের অমঙ্গলেই ডেকে আনবে, একসময় ওই পতিত দলের মতোই পরিণতি হবে। সো সাবধান। গোটা দেশটা